হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। রাজধানী প্রবেশ পথগুলোতে সকাল থেকে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ, কিন্তু এই কঠোর এবং হঠাৎ এই কঠোর অবস্থানের পেছনে কোনো বিশেষ গোয়েন্দা তথ্য আছে কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন জেগে। বিদেশ বিভূই থেকে ফেরা নেতাদের ভবিষ্যৎ কি? গত এক মাসে অনেক প্রবাসী নেতা দেশে ফিরে রাজনৈতিক সক্রিয়তা শুরু করেছেন, তবে সরকার তাদের ব্যাপারে যে আইনি পদক্ষেপের কথা ভাবছে তা তাদের প্রত্যাশায় জল ঢেলে দিতে পারে। সংরক্ষিত নারী আসনে মনোনয়ন নিয়ে আজ নির্বাচন কমিশনে বড় ধরনের কর্মযজ্ঞ শুরু হচ্ছে, কিন্তু কার কার প্রার্থিতা টিকবে আর কার কার বাতিল হবে তা নিয়ে আগারগাঁওয়ে এখন টান টান উত্তেজনা। রাজাউকের মেগা প্রজেক্টে দুর্নীতির গন্ধ। রাজধানীর একটি লেক উন্নয়ন প্রকল্পে 100 কোটি টাকার 9/6 অভিযোগ উঠেছে। আজ গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি কি প্রকৃত অপরাধীদের নাম সামনে আনবে? সরকারি ব্যক্তিগত কাজে ব্যবহার। আজ 5 কর্মকর্তা বরখাস্ত। প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে আজ সচিবালয়ের 5 জন উপপদস্থ কর্মকর্তাকে শোকজ বরখাস্ত করা হয়েছে। এই তালিকায় আর কারা আছেন? সরকারি ল্যাপটপ বিতরণে বড় ধরনের অনিয়মের অভিযোগ। ফ্রিল্যান্সারদের জন্য বরাদ্দ ল্যাপটপ কেন অযোগ্যদের হাতে গেল? তথ্য প্রযুক্তি বিভাগের এক তদন্তে আজ চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। বিদ্যুৎ বিল বকেয়া থাকায় আজ বন্ধ হলো 3টি সরকারি দপ্তরের সংযোগ। বকেয়া আদায়ে কঠোর অবস্থানে বিদ্যুৎ বিভাগ। আজ বড় অঙ্কের বিল বাকি থাকায় 3টি প্রভাবশালী সরকারি অফিসের বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে, কিন্তু এই তালিকায় এখানেই শেষ নয়। ডিএমপির 5 ইন্সপেক্টরের বদলে কেন এই মুহূর্তে? রাজধানী 5টি গুরুত্বপূর্ণ থানার পরিদর্শক পদে আজ হঠাৎ রদবদল করা হচ্ছে, তবে এই রদবদল কি কোনো রাজনৈতিক চাপের মুখে নাকি রুটিন মাফিক? এদিকে আইসিইউর অভাবেই শিশু মৃত্যু বাড়ছে। দেশব্যাপী সংক্রামক রোগের হামের প্রাদুর্ভাব চলছে। সময়মতো জরুরি চিকিৎসা কিংবা আইসিইউ সাপোর্ট না পাওয়ার কারণে অনেক শিশু মারা যাচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। কারণ চাহিদার তুলনায় সারা দেশে জরুরি আইসিইউ চিকিৎসা সেবা খুবই সীমিত। জানা গেছে, বিগত সরকারের আমলে করোনা বা ডেঙ্গু সংক্রমণের সময় জেলা সদর হাসপাতালে 8 থেকে 10টা বেডের আইসিইউ এবং উপজেলা হাসপাতালে 3 থেকে 4 বেডের আইসিইউ কর্নার করার উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু সিংহভাগ জেলা সদর ও উপজেলা হাসপাতালে আইসিইউ কর্নার চালু হয়নি। মাত্র গুটি কয়েক উপজেলা হাসপাতালে জরুরি চিকিৎসা সেবা ও আইসিইউ চালু করা হয়েছিল, কিন্তু রোগের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ হওয়ার পর সেসবের কার্যক্রম বন্ধ হয়ে যায়। সংশ্লিষ্টরা জানান, এর প্রভাব পড়েছে হামের প্রাদুর্ভাব সামাল দিতে গিয়ে। অব্যবস্থাপনা, জরুরি চিকিৎসা ও আইসিইউ ব্যবস্থাপনা সংকটে হামে মৃত্যুর হার বেড়েছে। এ প্রসঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসকগণ বলেন, 9 মাসে ও 15 মাসে 2 ডোজের টিকা সময় মতো নিতে না পারা হামে আক্রান্ত হওয়ার অন্য। এদিকে এলপিজি সহ জ্বালানির দাম কমিয়ে জনজীবনে স্বস্তি ফিরিয়ে দিতে হবে বলেন সংসদে আখতার। জাতীয় সংসদে এলপিজি সহ জ্বালানির দাম বৃদ্ধির কঠোর সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন। তিনি বলেন, জ্বালানির দাম মাত্রাতিরিক্ত বাড়ানো হয়েছে, যা জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলেছে। এই মাত্রাতিরিক্ত দাম কমিয়ে সহনীয় পর্যায়ে নিয়ে এসে জনজীবনে স্বস্তি ফেরানোর আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার সংসদের অধিবেশনে জরুরি জনগুরুত্ব সম্পন্ন নোটিশের আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন। আখতার হোসেন বলেন, সরকার বলছিল যে তারা দাম বাড়াবে না, কিন্তু তারা দাম বাড়াতে বাধ্য হয়েছে, বা যে পরিস্থিতিতে তারা দাম বাড়িয়েছে এত দাম বাড়ানো উচিত হয়নি। আমরা মনে করি দাম কমিয়ে নিয়ে এসে জনজীবনে স্বস্তি ফিরিয়ে নিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, বৈশ্বিকভাবে একটা সংকটের মধ্যে আছে, একটা যুদ্ধ পরিস্থিতি চলছে। তার প্রেক্ষিতে বাংলাদেশের জ্বালানি সংকটের মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে, কিন্তু আমরা নানা খবর দেখেছি যে আমাদের তেল সংকটে কৃত্রিম কিছু বিষয় আছে, যে বিষয়গুলোতে আসলে সরকারের পদক্ষেপে কি সেটা আমরা এখন পর্যন্ত ভালো করে জানি না। এদিকে প্রকাশিত সংবাদের বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রতিবেদকের বক্তব্য। ভুয়ো নথিতে চাকরির অভিযোগ, বিমানের 8 পাইলটের বিরুদ্ধে তদন্ত শিরোনামে ইত্তেফাক অনলাইনে প্রকাশিত সংবাদের প্রতিবাদে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 9 মার্চ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক অর্থাৎ জনসংযোগ বশরা ইসলাম স্বাক্ষরিত চিঠিতে ব্যাখ্যা ও প্রতিবাদে জানানো হয়। প্রতিবাদী লিপিতে বলা হয়, গত 9 মার্চ 2026 তারিখে আপনার পত্রিকায় ভুয়ো নথিতে চাকরির অভিযোগ, বিমানের 8 পাইলটের বিরুদ্ধে তদন্ত শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়েছে। এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ 5 মার্চ 2026 তারিখে সকল গণমাধ্যমের জন্য একটি আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তি জারি করেছিল, যা আপনার পত্রিকায় প্রেরণ করা হয়েছিল। প্রকাশিত সংবাদটিতে মূলত একটি অজ্ঞাতনামা ইমেল ও আনুমানিক নির্ভর তথ্যের ভিত্তিতে কিছু বক্তব্য উপস্থাপিত হয়েছে, অথচ এ সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট নির্ধারক বা নিয়ন্ত্রক কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি। এই বাস্তবতা উপেক্ষা করে সংবাদ প্রকাশ করাকে আমরা গভীরভাবে
অনভিপ্রেত ও দায়িত্বজ্ঞানহীন আখ্যা দিতে বাধ্য হচ্ছে। এ ধরনের যাচাইবিহীন সংবাদ প্রতিবেদন প্রতিষ্ঠানে ভাবমূর্তি ক্ষুণ্ণ করার পাশাপাশি সংশ্লিষ্ট বিমান কর্মকর্তাদের পেশাগত সুনাম ও মর্যাদার হানিকারক এবং পাঠকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে। এদিকে হামলার পর ডাকসু নেতা মোসাদ্দেকের ফেসবুক পোস্ট। রাজধানীর শাহবাগে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটেছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এক পর্যায়ে শাহবাগ থানার ভেতরে ঢুকতে গেলে ডাকসু সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোসাদ্দেক আলী ইমনে মোহাম্মদের উপর হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আহত ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোসাদ্দেক সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। তিনি বলেন, আমরা লড়াই করব, আমরা যে দেব। যদি কেউ ফ্যাসিবাদী কাঠামো ফিরিয়ে আনতে আমাদের লাশের ওপর দিয়ে আনতে হবে। এদিকে বিরোধী দলীয় নেতার সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ। জামায়াত আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের সঙ্গে ঢাকাস্থ জার্মানির রাষ্ট্রদূত ডক্টর রুডিগিয়ার লুটোজের সৌজন্য সাক্ষাৎ হয়েছে। এ সময় তার সঙ্গে ছিলেন দূতাবাসের পলিটিক্যাল এবং প্রেস অফিসার সারলিনা নুরজাউন কবির। মঙ্গলবার দুপুর 2টায় বিরোধী দলীয় নেতা এবং আরও অনেকে সেখানে উপস্থিত ছিলেন। জার্মানি বাংলাদেশে সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠা দেখতে চায়। জামায়াত আমির বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জুলাই সনদ ও গণরায়ের প্রতি দায়বদ্ধ। জামায়াত গুণগত পরিবর্তন ও সংস্কার চায়, যাতে দেশে আর একদলীয় শাসন ফিরে না আসে। এছাড়াও বৈঠকে বাংলাদেশের টেকসই গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা নিয়ে গঠনমূলক আলোচনা হয়। উভয় পক্ষ ভবিষ্যতে বাংলাদেশ ও জার্মানির মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা এবং শিক্ষা ও দক্ষতা উন্নয়নের